আবার একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটান। এখন এখন একটু ভালো হন। মানে এই প্রতারণাটা কতদিন ধরে করতেছেন? এইভাবে প্রতারণা করেন? আমি আর কিভাবে টাকা চান? কিভাবে টাকা চান? এভাবে আপনার হাতে যে টাকাগুলো, এগুলা কি এটা কতক্ষণের ইনকাম? এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি, কত টাকা হয়েছে? 5 মিনিটে লাগাই দিছি। মানে মাটি কেমনে একটু লাগাইছেন? এই যে এমনি নিয়ে হ্যাঁ, কেমনে কেমনে? এইভাবে নিলাম, হ্যাঁ, নিয়ে এভাবে লাগাই দিছি। ময়লা লাগছে ছাগলের মতো। মানে এভাবে লাগাই দিচ্ছেন হ্যাঁ, মানুষ বিশ্বাস করার লাগে? বিশেষ করে লাগে। এইভাবে তাহলে প্রতারণা করেন? একটু ভালো হন। মানে এভাবে মানুষের সাথে প্রতারণা করেন? জি ভাইয়া। আবার একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, একটু হাঁটান। এখন এখন একটু ভালো হন। মানে এই প্রতারণাটা কতদিন ধরে করতেছেন? এটা আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে? জি ভাইয়া। এই যে গেঞ্জি, এটা কি নিজে মানে প্ল্যান করেছিরা? এগুলো প্ল্যান করা সবগুলো। আর দেখান কই কেছিরা এই জায়গা মানুষ, এই জায়গা মানে মানুষ বিশ্বাস করার জন্য এই কাজ করেন? জি জি। প্রতিদিন ইনকাম কত? এই আমি তো প্রতিবন্ধী ওই হিসেবে 2,500, 3,000, 3,500। মানে প্রতিদিন 2,500 3,000 টাকা ইনকাম হয়? নিম্ন স্তর 2,500 টাকা। আপনার ওই যে সামনে যে বাইকটা, জি। সত্য করে বলেন, আমরা ভিডিও ছাড়বো না, বাইকটা কি আপনার? R15। জি, ওটা আমার। আপনার? জি। মানে এটার আগে আরেকটা ছিল, জিক্সার ছিল। ফিক্সার ছিল? জি। মানে এই যে আপনি যেভাবে প্রতারণা করেন, দেশের মানুষ কি আপনার জানে? না, দেশের মানুষ কিভাবে জানবে? জানে না। দেখে জানলে আমি ঢাকা বড় বিজনেসম্যান। মানে কি বিজনেস করে জানেন? ওই বিজনেস হচ্ছে মানুষ ঠকানো। আচ্ছা আচ্ছা, আমরা যে যদি আমরা এই ভিডিওটা ছাইরা দিই, আপনার কোনো সমস্যা? আপনার তো বিজনেস হয় প্রতি 12টা বাজে যাবো। আমার যা করার এই ধরেন আমি চলার মতো আমার হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে। মানে আর আমি এই জগৎ থেকে আর তো না, অনেক কিছু হয়ে গেছে, মানুষের টার্গেটে পড়ে গেছে। টার্গেটে পড়ে গেছেন, মানে এখন একটু কম কম করতেছেন। কম, এখন আমি বিএপি এলাকায় যাচ্ছি। ভিআইপি এলাকা মানে কোন জায়গা? কোন জায়গা? বসুন্ধরা। সামনে দিকে, সামনে বসুন্ধরা ওই মানে ভালো ভালো বিএপি জায়গা, সরকারি চাকরিজীবী যারা ভালো পোস্টে চাকরি করে তারা, ওদের মনটা অনেক ভালো, ওরা ভাঙতি টাকা রাখে না এবং কি ভাঙতি টাকা দেয় না, ওগুলো আর কি। আর হয়তো বলতে কি ছোটখাটো একটা প্লাট এনেছি গুলশানে। এই কি কোন? জি, যাইয়েন একদিন ভাইয়া, ঘুরে আইসেন। মানে এই যে এইভাবে প্রতারণা করে এত কিছু বানায় ফেলছেন? হ্যাঁ, আমার 3 আপনার বছর। দিকে দেখেন কি করে। 3 বছরে সবকিছু শেষ। 3 বছর সব শেষ? সবকিছু করা শেষ। মানে সব করা শেষ? সবকিছু করা মানে সবাই আপনার এইভাবে আচ্ছা, আরেকবার একটু আমাদের আপা আছে, একটু দেখান তো, একটু হাইটে আসেন তো। এইভাবে প্রতারণা করেন? আমি আর কিভাবে টাকা চান? কিভাবে টাকা চান? এভাবে আপনার হাতে যে টাকাগুলো, এগুলা কি এটা কতক্ষণের ইনকাম? এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি, কত টাকা হয়েছে? 5 মিনিটে 200 টাকা। প্রিয় দর্শক দেখেন, আমি একটু দেখাই। 5 মিনিটে 200 টাকা হয়েছে শুধু ওই মাথা থেকে। কেন 100 টাকা এক সারা দিছে কইলেন? না, এটা আংটি একটা দিছে। আন্টি দিছেন? ধরুন 100 50 ওই একজন ড্রাইভার দিছে। এই যে 30, একজন দিছে 20 টাকা, একজন 20 টাকা। আর এটা দিছে একটা রিকশা ড্রাইভার। রিক্সা ড্রাইভার। হ্যাঁ, মানে আপনি রিক্সাওয়ালার কাছে প্রতারণা করেন? ও দেখে দিছে, আমার এই পরিবেশটা দেখে আমাকে। মানে আমি যখন প্রথমবার দেখি, সত্যি কথা আমি নিজেও রীতিমতো অবাক হয়ে যাই যে আপনি এইভাবে প্রতারণা করতে পারেন। সবার সাথে পারছি, আপনার সাথে তো পারিনি। আচ্ছা, আমি তো ধরতে পারছি, ঠিক আছে, কারণ আপনার খবরটা দিয়েছে আপনারই কাছে লোক, ঠিক আছে, তার কারণে আপনাকে অনেক কষ্ট করে রাজি করলাম। ঠিক আছে, অনেক কষ্ট করে রাজি করালাম। এই যে আপনি এই যে কালি মাখা কেন? কালি না, এগুলো রাস্তা থেকে মাটি লাগাই দিছি। মানে মাটি কেমনে একটু লাগাইছেন? এই যে এমনি নিয়ে। হ্যাঁ, কেমনে কেমনে? হ্যাঁ, লাগাই দিছি, ময়লা লাগছে ছাগলের মতো। মানে এভাবে লাগাই দিচ্ছেন মানুষ বিশ্বাস করার লাগে? বিশেষ করে লাগে এভাবে লাগাই দিছি। বাঙালি তো বোকা, বোকা, বিশ্বাস করে না। 100%। এই যে আপনি যে মানুষগুলো যেভাবে ঠগাইতেছেন, এটা কি আপনি ভালো করতেছেন আপনি মনে করেন? ভাই, পৃথিবীতে টাকার উপরে কিছু না। টাকা পয়সা আপনি যদি আমার এলাকায় যান, আমার কতটুকু সম্মান, কতটুকু ওটা কেন আপনি জানেন না। তাই নাকি? জি। আপনার এলাকায় ভাই, আপনি তো একজন ভালো, আপনার তো আমার থেকে আপনার অনেক পরিচয়, আপনি পারবেন? হ্যাঁ, পারবেন এই গুলশানে সামান্য একটু 1 কাঠা জায়গা কেনার মতো? না না না, আমার সমর্থ হবে না। তো টাকা হলে সব হয়। আপনি গুলশানে আসলে বাড়ি আছে? সত্যি আছে, সত্যি করবেন? সত্যি আছে। প্রিয় দর্শক, মানে তার গুলশানে বলে বাড়ি আছে, আর কোন জায়গায় আর কি বাইক আছে?
আগে ছিল জিক্সার, এখন এখন ওই যে R15। এটা কি আপনার এটা সত্যি? সত্যি যাই দেখেন, লকটক করা আছে আমার, ওইখানে কাপড় চোপড় সবগুলো আছে। মানে আপনার ঘর থেকে কি এই বেশি বের হন? না না না, ওইখানে আমার ডেচাপ আছে, ড্রেসআপ আছে, ওটা হচ্ছে তো অফিসিয়াল ডেচাপ। অফিল ড্রেসআপ। এই যে কাকারা আসছে, আপনি কিভাবে প্রতারণা করেন আরেকবার দেখান তো। এই যে কাকাও দিয়ে দিবেন। এইভাবে আপনি প্রতারণা করেন? কাকা দেখছেন কিভাবে প্রতারণা করে? আচ্ছা যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কি নাম আপনার? আমার মধ্যে ইমরান হোসেন বাহার। আপনার যে এই বন্ডামি সকল ফাঁস হয়ে গেছে গা, হুম। এখন তো আপনি মানে এই ধরনের প্রতারণা আর করতে পারবেন না। না, হয়তোবা আমি প্রতারণা করছি, আমি চাই না বাংলাদেশে কোনো ছেলে প্রতারণা করে আমার মতন বড় লোক হওয়ার স্বপ্ন দেখো না। তোমরা খেটে খাইও, পরিশ্রম করিও। হয়তোবা আমি শয়তানের পাঁদে পড়ে এগুলো করছি, মানে সবাই আমাকে। বছর যে আপনি বাড়ি গাড়ি সবকিছু করে ফেলছেন? 3 বছর 3.5 বছর হয়েছে মাত্র। 3-3.5 বছর, মানে ভিক্ষার ব্যবসা এত বড় ব্যবসা? এত বড় ব্যবসায়ী আমার এই প্রত্যেক সত্যি মাসে আপনার 70, 80, 1 লাখ এরকম হইতো। আবার রমজান এমনও গেছে, রমজানের মাসে আমার 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। রমজান মাসে? রমজান মাসে এমন কোনো দিন 10,000, 15,000, আর 20,000 আপনি টাকা বললেন যে অনেক মুরগি, গরু মাংস, মুরগি মাংস এগুলো আসতে থাকে। ওগুলো মানুষে এমনিতে দেয়। যদি কাউকে যে বলি যে আমি ধরেন আপনার খাইতে চাইলে বাংলাদেশে সবকিছু খাইতে পারি, তাই নাকি? কোনো একজন যখন বুঝবো যে এই মুরগিটা মানে এই মক্কলটা উনি ভালো মনের মানুষ, তখন যাই ওনাকে ব্যাস ধরে যদি বলি দেখাই দিই আমি এটা খাবো, তো উনি আমার মায়াতে পড়ে উনি আমাকে নিয়ে দেয়। তাই নাকি? এগুলো নিয়ে দেয়। কি নাম আপনার জানি? ইমরান হোসেন বাহার। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। জি, কথা বলে ভালো লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। দোয়া করবেন।